নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককেই আমি দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আমাদের রাজ্যে এবার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সিএইচও পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 27শে ফেব্রুয়ারি 2025 এই বিজ্ঞপ্তিটা অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে এই নিয়োগ করানো হচ্ছে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের একজন পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো, পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় বসবাস করো না কেন, প্রতিটা জেলা থেকে তোমরা এখানে মেল এবং ফিমেল সকলেই কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে প্রতি মাসে তোমাদের জন্য কিন্তু 20,000 টাকা স্যালারি থাকছে। 1 মার্চ 2026 থেকে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে। আর এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। 16 মার্চ 2026 পর্যন্তই কিন্তু তোমাদের লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। কিভাবে তোমরা এখানে আবেদন করবে তোমরা দেখো, আবারও কিন্তু সিএইচও পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোথায় কোথায় এই নিয়োগটি করানো হচ্ছে, তার জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ বয়সসীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে প্রত্যেক মাসে, এবং আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ, এই সমস্ত কিছুই আমি আজকে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রত্যেকে কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি। 27শে ফেব্রুয়ারি 2026 এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে, যেখানে সিএইচও পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এবার তোমরা প্রত্যেকে দেখো, এখানে প্রথম পোস্টটি হচ্ছে সিএইচও কমিউনিটি হেলথ অফিসার নার্সিং পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এই নার্সিংয়ের আবার এ এবং বি দুটো ভাগে নিয়োগ করানো হচ্ছে। প্রতিটা ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট 6 জন, ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট 7 জন, এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট 1 জন, ইউআর পিডাব্লিউবিটি ক্যাটাগরির ক্যান্ডিডেট 1 জন, ওবিসি এ 2 জন, ওবিসি বি 2 জন, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট 2 জন। তাহলে দেখো, প্রত্যেকটা ক্যাটাগরি থেকে প্রতিটা ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানে দেখো, দ্বিতীয় পোস্টে হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার বিএএমএস এর তরফ থেকে নিয়োগ করানো হচ্ছে। এখানে আবার সি ক্যাটাগরিতে নিয়োগ করানো হচ্ছে। তোমরা দেখো, এখানেও কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। কিভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি লিঙ্ক সহ তোমাদেরকে দেখিয়ে দেবো, এবং প্রতিটা পোস্ট সম্পর্কে আমি তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। এখানে দেখো, তোমাদের জন্য প্রত্যেক মাসে 20,000 টাকা স্যালারি থাকছে তোমরা যদি এখানে চাকরি পাও। আবার এর সাথে কিন্তু 5,000 টাকা তোমাদের ইনসেনটিভ অ্যাড হবে, তাহলে প্রত্যেক মাসে 25,000 টাকা তোমাদের জন্য এখানে বেতন থাকছে। আর এখানে দেখো, আবেদনটি করবার জন্য তোমাকে কিন্তু একজন ভারতীয় নাগরিক, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে, এবং পশ্চিমবঙ্গের যে লোকাল ল্যাঙ্গুয়েজ স্থানীয় ভাষা বাংলা ভাষা, সেটা কিন্তু তোমাকে লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। এখানের প্রথম পোস্টটি হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার, যাকে বলা হয় সিএইচও। এই কমিউনিটি হেলথ অফিসার নার্সিং পোস্টে নিয়োগ করানো হচ্ছে। সব মিলিয়ে এখানে টোটাল 21টি ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে দ্বিতীয় পোস্টটা হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার বিএএমএস। এখানে সব মিলিয়ে একটি ভ্যাকেন্সি রয়েছে। আর দুটো পোস্টের জন্য তোমরা প্রত্যেক মাসে সেম স্যালারি কিন্তু দেখতে পাবে। এবার তোমরা দেখো, এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি থাকছে। এখানে তোমাদের 85 নম্বরের রিটেন টেস্ট লিখিত পরীক্ষা দিতে হবে। আমি নার্সিং রিলেটেড বই ট্যাগ করে দিচ্ছি, প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা লিখিত পরীক্ষার জন্য নিজেরাই বাড়িতে বসে তৈরি হতে পারবে, কোথাও পড়তে যাবার কোনো প্রয়োজন হবে না। লিখিত পরীক্ষায় যারা পাশ করে যাবে তাদের ইন্টারভিউ নেওয়া হবে। 15 নম্বরের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ টাইমে প্রতিটা অরিজিনাল ডকুমেন্টই কিন্তু ভেরিফিকেশান করা হবে। তারপর যেসব ক্যান্ডিডেট এখানে সিলেক্ট হবে তাদের নামের মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে।
সেখানে যাদের নাম থাকবে তারাই কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবে। এবার আমি তোমাদের প্রত্যেককেই প্রতিটা পোস্ট অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা দেখিয়ে দেবো। তোমরা প্রত্যেকে একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সহ আমি তোমাদের প্রত্যেককেই আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবার দেখো এখানে যে কমিউনিটি হেলথ অফিসার পোস্টে নিয়োগ করানো হচ্ছে BA-MS এর তরফ থেকে। এখানে আবেদনটি করবার জন্য তুমি যদি BA-MS ডিগ্রি কমপ্লিট করে থাকো, মানে তুমি যদি আয়ুর্বেদিকের ওপরে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের ওয়েস্ট বেঙ্গল আয়ুর্বেদিক কাউন্সিল থেকে অথবা পশ্চিমবাংলার আয়ুর্বেদিক পরিষদ থেকে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশনটা যেন ওয়েস্ট বেঙ্গল আয়ুর্বেদিক কাউন্সিলের হয়ে থাকে, আর বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে। 1 এপ্রিল 2026 অনুযায়ী এখানে তোমার বয়সটি হিসেব করা হবে। এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর এবং 3 বছরের অতিরিক্ত বয়সের ছাড় পাবে। অবশ্যই কিন্তু এখানে আবেদনটি করবার জন্য তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা জানতে হবে, আর তুমি যেন কম্পিউটারের মাইক্রোসফট অফিস, ইন্টারনেট এই সমস্ত কাজগুলো জানো, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা দেখো আবারও সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে কিন্তু CHO পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর আগেও বিভিন্ন জেলায় CHO পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেখানে কিন্তু রিটেন এক্সাম হয়ে গিয়ে এখন ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রসেস চলছে। আবার অনেক জেলা রয়েছে যেখানে কিন্তু নিয়োগ পদ্ধতিও কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেক মাসে তোমাদের 20,000 টাকা, তার সঙ্গে 5,000 টাকা ইনসেন্টিভ, মানে 25,000 টাকা পার মান্থ তোমাদের জন্য স্যালারি থাকছে, এবং 2 লাখ টাকা কিন্তু তোমাদের জন্য এখানে ইন্স্যুরেন্স থাকছে। পরবর্তী পোস্টটা দেখো, এখানে নার্স পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তোমরা যারা 2021 সালের আগে BSc নার্সিং কোর্সটা কমপ্লিট করেছো, তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের নার্সিংয়ের যে সার্টিফিকেটটা রয়েছে সেটা যেন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে থাকে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার দেখো এখানে কিন্তু তোমাদের বয়স হতে হবে 40 বছরের মধ্যে। 1 এপ্রিল 2025 অনুযায়ী তোমার বয়সটি হিসেব করা হবে। SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। 5 বছর এবং 3 বছরের অতিরিক্ত বয়সের ছাড় রয়েছে যাদের এজ রিল্যাক্সেশন রয়েছে সেসব ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। অবশ্যই কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ, স্থানীয় ভাষা বাংলা ভাষা তোমাকে লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। তোমাকে কম্পিউটারে মাইক্রোসফট অফিস এবং ইন্টারনেটের কাজগুলো কিন্তু জানতে হবে। বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে আবারও দেখো CHO পোস্টে নার্সিং পদে নিয়োগ করানো হচ্ছে, আর প্রত্যেক মাসে তোমাদের জন্য এখানেও কিন্তু 20,000 টাকা প্লাস 5,000 টাকা ইনসেন্টিভ, টোটাল 25,000 টাকা তোমাদের জন্য স্যালারি থাকছে। এতক্ষণ আমরা তোমাদের সঙ্গে আলোচনা করলাম এই ক্যাটাগরি নিয়ে। এবার তোমরা দেখো B ক্যাটাগরিতে নার্সিং পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে দেখো A ক্যাটাগরির থেকে B ক্যাটাগরির শিক্ষাগত যোগ্যতা কিন্তু সম্পূর্ণ আলাদা। B ক্যাটাগরিতে তোমরা যারা আবেদন করতে চাইছো, তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা বলতে তুমি যদি GNM নার্সিং কোর্সটা কমপ্লিট করে থাকো, GNM বলতে জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়েফেয়ারি, এই কোর্সটা যদি তুমি কমপ্লিট করে থাকো আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যারা BSc নার্সিং কোর্সটা কমপ্লিট করেছো 2021 সালের আগে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে দেখো তোমার বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে। অবশ্যই কিন্তু তুমি যে নার্সিং কোর্সটা কমপ্লিট করেছো তার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা যেন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে থাকে, তাহলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে। প্রত্যেক মাসে কিন্তু এখানেও স্যালারি সেম রয়েছে। তাহলে প্রতিটা পোস্ট নিয়ে আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দিলাম। এবার হচ্ছে তোমরা কোন লিঙ্কের মাধ্যমে এখানে আবেদন করবে আর কোথায় এই নিয়োগটি হচ্ছে। এখানে আবেদনটি করবার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে https://hr.wbhealth.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। 1 মার্চ 2026 থেকে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। যেহেতু লিখিত পরীক্ষা হবে, তোমাদের কিন্তু লিখিত পরীক্ষার জন্য একটি আবেদন মূল্যও লাগবে। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে 100 টাকা আবেদন মূল্য লাগবে।
SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে 50 টাকা আবেদন মূল্য লাগবে। তোমাদের অনলাইনের মাধ্যমেই কিন্তু আবেদন মূল্যটা জমা করতে হবে। 16ই মার্চ 2026 হচ্ছে এখানে লাস্ট পেমেন্ট করবার ডেট রয়েছে। আর তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফর্মটা লাস্ট জমা নেওয়া হবে 19শে মার্চ 2026 পর্যন্ত। আমরা এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা নিয়ে সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করলাম। বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 27শে ফেব্রুয়ারি 2026। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, পশ্চিম বর্ধমান, আসানসোল, কল্যাণপুর, স্যাটেলাইট টাউন 4, পোস্ট অফিস RK মিশন, পিনকোড নাম্বার 713301, ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান জেলার প্রত্যেকটা ক্যান্ডিডেট যাদের মধ্যে নির্দিষ্ট যোগ্যতা আছে তোমরা সকলেই এখানে আবেদন করতে পারো। আর তোমরা অন্যান্য জেলার যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের এই ভিডিওটা দেখলে, তোমরা যদি এখানে গিয়ে কাজ করবার জন্য ইচ্ছুক থেকে থাকো, প্রতিটা জেলা থেকে মেল এবং ফিমেল সকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে যদি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা তোমার মধ্যে থেকে থাকে। যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটি ফোন নম্বর দেখতে পাচ্ছ, একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ, অফিস আওয়ারে এই নাম্বারে ফোন করতে পারো বা এই ইমেল অ্যাড্রেসে তোমরা মেল করতে পারো। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা নিজেরা ডাউনলোড করতে চাইলে পশ্চিম বর্ধমান জেলার রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট যদি তোমরা চেক আউট করো, সেখান থেকে তোমরা খুব সহজেই বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবে এবং এই বিজ্ঞপ্তিটা নিজেরাই ডাউনলোড করতে পারবে। নিচের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।